হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনু নতুন একটি ছোট্ট ভিডিও নিয়ে আবারও চলে এলাম তোমাদের সামনে। আজ হলো রবিবার, ঘড়ির কাঁটায় বাজছিল সকাল 8টা। আজকে এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটা শুরু করলাম। আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তো রবিবার দিন সকালবেলা ঘুম থেকে আজ উঠেছি ইচ্ছে করে দেরি করে, 7টার সময়। অন্য দিন তো 6টার মধ্যে ঘুম থেকে উঠে যায়, আজ উঠেছি 7টার সময়। তো বাসি জামা কাপড় ছেড়ে ছেলের জন্য খাওয়ার করে নিয়ে এলাম আর ভাতটা করে এসেছি। ঘরের সমস্ত কাজ কমপ্লিট করলাম, ছেলেকে খাওয়ালাম, বাসি বিছানাটাকে পরিপাটি করে গোছালাম, ঘর মুছলাম, জামা কাপড় কাচলাম, সমস্ত কিছুই হয়ে গেছে। তারপরে চলে এলাম রান্নাঘরে। এখনও কোনো রান্নাই কমপ্লিট হয়নি, শুধু ভাত করেছিলাম, ডালটা বসিয়ে দিয়ে গেছিলাম সিদ্ধ হতে। ডাল সিদ্ধটা হয়েছে আর সমস্ত কিছু রেডি করে গিয়েছি যাতে তাড়াতাড়ি করে এসে রান্নাগুলো কমপ্লিট করে নিতে পারি। রান্নাঘরে এসে প্রথমে একটুখানি পাঁপড় ভেজে নিলাম, তারপরে এখানে মসুর ডাল সেদ্ধ করে রেখেছি আগে থেকে। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটুখানি জিরে ফোড়নও দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নেওয়ার পর ডালটা এবার সম্বারা দিয়ে দিলাম। আর ডালের সঙ্গে খুঁড়োর ডাঁটাও না সেদ্ধ করে রেখেছিলাম, তো সেটাও একসঙ্গেই দিয়ে দেব। ডাল কাটা দিয়েছিলাম, ওই জন্য খুঁড়োর ডাঁটাগুলো তুলে রেখেছিলাম, নাহলে তো সমস্ত কিছুই ঘেটে হয়ে যেত। দেখো তুলে রেখেছিলাম, এখন ডালের মধ্যে দিয়ে দিলাম। আর এর মধ্যে কিছুই দেব না, টকবক করে ফুটে গেলে পরেই ব্যাস নামিয়ে নিলে পরে রেডি খুঁড়োর ডাঁটা দিয়ে মসুরের ডাল। তো তারপরে এখানে করব পটলের ভর্তা। এর আগের বছর কিন্তু অনেকটাই শেয়ার করেছিলাম, প্রায় করে দেখাতাম, তো এবারও এবছরের ফার্স্ট করব। তো পটলটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি, নিয়ে মিক্সির মধ্যে রসুন কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি একদম মিহি করে। তারপরে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল, কালো জিরে, একটা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেব। যেহেতু যখন পটলটা পেস্ট করেছিলাম তখন কাঁচা লঙ্কা দিয়েই পেস্ট করেছি, ওই জন্য এখন আর বেশি ঝাল দিলাম না, একটাই কাঁচা লঙ্কা দিয়েছিলাম। তো পেঁয়াজটা এবার সুন্দরভাবে ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে যে পটলটা পেস্ট করে রেখেছিলাম সেই পটলটা দিয়ে নেব। তো প্রথমে চলো পেঁয়াজটা বেশ সুন্দরভাবে ভেজে নিই। তো পেঁয়াজগুলি ভালো করে ভেজে নেওয়ার পর এখানে পটলের পেস্টটা দিয়ে দিলাম, মানে আগে থেকে যে পটলটা সেদ্ধ করে রেখেছিলাম। এবার হালকাভাবে ভেজে নেব কম আঁচে। যখন একদম জলটা শুকিয়ে যাবে তখন একটুখানি চিনি আর ওপর থেকে একটুখানি সর্ষের তেল দিয়ে নামিয়ে নিলে পরে রেডি পটলের ভর্তা। এটা গরম ভাতে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তোমরাও একদিন ট্রাই করে দেখতে পারো। একঘেয়েমো একরকমভাবে পটল না খেয়ে একটু অন্যভাবে খেলে পরেও কিন্তু বেশ ভালো লাগে। আসলে কি বলো তো, রান্না করাটাও না একটা আর্ট। তুমি যেভাবে যতটা সুন্দরভাবে করবে ঠিক সেভাবে ততটা সুন্দরভাবেই তৈরি হয়ে উঠবে। রান্না করাটা কিন্তু সবচাইতে বড় একটা আর্ট। যদি সুন্দরভাবে সেটা সাজিয়ে গুছিয়ে না করো তবে কিন্তু কখনোই কারো মুখে সুন্দরভাবে তুলে দিতে পারবে না। রান্না করাটাই কিন্তু হয় একটা বড় আর্ট। তো রান্না তো ওইদিকে কিছুটা কমপ্লিট হলো। বাজার থেকে বর চলে এসেছে সবজি নিয়ে। লাউ এনেছে, পেঁপে, শসা, গাজর, টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন, আদা, তো সমস্ত কিছুই এনেছে। আলুও এনেছিল। তো সমস্ত কিছু এখন জায়গা মতন গুছিয়ে রেখে দেব। ছেলের খাবারটা হচ্ছে, মানে আপেল সেদ্ধটা বসালাম। তো চিকেন এনেছে বাজার থেকে, চিকেনটা ধোবো। তো চিকেনটা ধুয়ে রেখে দিলাম লবণ হলুদ দিয়ে একটু সময় মাখিয়ে। তার ফাঁকে দেখো আমি সবজিটাও গুছিয়ে জায়গা মতন সুন্দরভাবে রেখে দিলাম। তো এইদিকে তো সবজিটা গুছিয়ে রেখে দিলাম। আর চিকেন আজকে একদমই অল্প করে আনতে বলেছি, কারণ ছেলের হলেই হলো। ছেলে তো খাবে 1 থেকে 2 পিস, তাও খাবে কি না। চিকেন মাটন এই সমস্ত কিছু রবিবার দিনে না হলে পরে মনটা কেমন একটু হানচান করে, মনটা টানে একটু খাওয়ার জন্য। কিন্তু কি বলো তো, আগে যতটাও ভালোবাসতাম না, এখন দিনে দিনে জানি না কেন এই চিকেন মাটনের কাছ থেকে মনটা যেন ধীরে ধীরে উঠে যাচ্ছে। মানে একদম না অতিরিক্ত ভালো লাগে না, ওই 1 পিস 2 পিস এইটাই মনে হয়
হয় যে শান্তি করে খাওয়া হয়। আর যদি 2 পিসের বেশি 3 পিস হয়ে যায় তাহলে সেটা মনে হয় যে অতিরিক্ত। বর তো খায় না, ছেলে আর আমিই খাবো, তো ওই জন্য বলেছিলাম একটু অল্প করে আনতে। আর গরমের মধ্যে চিকেন মাটন খেতে দেখো ভালো লাগে না, মানে রিচ খাওয়ার খেতে একদম ইচ্ছে করে না, কিন্তু ওই রবিবার দিন ওই জন্যই একটু করা। তো যাই হোক, চিকেনটা ভালো করে ভেজে নিলাম। ভেজে নিয়ে কড়াইয়ের মধ্যে তেজপাতা, গোটা জিরে, গোটা গরম মশলা দিয়ে আগে থেকে পেঁয়াজ রসুন কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম। দিয়ে বেশ সুন্দরভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আগে থেকে যে চিকেনটা ভালো করে ভেজে রেখেছিলাম সেইগুলোও দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে মশলা দিয়ে দিলাম। মশলার মধ্যে যে মশলা দিই কমন সেই মশলাগুলোই দিয়েছি। শুকনো লঙ্কা, আদা, রসুন, একটুখানি পেঁয়াজ, জিরের গুঁড়ো, এই সমস্ত কিছু দিয়ে ভালোভাবে পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে বেশ সুন্দরভাবে কষিয়ে নেব। আর আজকে চিকেনটার মধ্যে কিন্তু আমি আলু দিইনি, আলু ছাড়াই করেছিলাম, ওই জন্য না একটু আলাদাই টেস্ট লাগছিল, বেশ সুন্দর লাগছিল চিকেনটা খেতে। তো এবার জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। তো ওইদিকে আমার চিকেনটা রান্না কমপ্লিট, বাসন মাজা, গ্যাস মোছা এ সমস্ত কিছু হয়ে গেছে। তো চলো কি কি রান্না করেছিলাম এক ঝলকে দেখে নাও। এখানে আছে পটলের ভর্তা, কালকের একাটি যে লাল শাকটা ছিল ওটা আজ করেছি রসুন দিয়ে। আর করেছিলাম ওই খুঁড়োর ডাঁটা দিয়ে মসুরের ডাল, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো এইগুলো হলো বরের রান্না, তো এইগুলো তো হয়ে গেছে। পাঁপড় ভাজাও আছে। আর আমার জন্য করেছি এই যে লাল লাল ঝাল ঝাল একদম চিকেন কষা, একদম কষা কষা করে কিন্তু করেছি, যেহেতু বর খায় না আমি একাই খাই, তো আমি যেটা ভালোবাসি খেতে সেটাই করি। সবাই মিলে একটা জিনিস খেলে পরে তাও অন্যরকমভাবে ট্রাই করা যায়, কিন্তু যে জায়গায় ও খায় না সেই জায়গায় নিজের জন্য আর কি ট্রাই করব বলো। তো স্নান ধান করে ছেলেকে ভাত খাওয়ানো হয়ে গেছে, তার ফাঁকে নিজেও এই যে এখন বসে পড়লাম ভাত খেতে। রবিবার দিনে সকালবেলা যে ভাতটা খায় না সেটাই বলতে পারো একটু তৃপ্তি করে খায়, তারপরে না জানি কেন ভাতটা খেতে ইচ্ছে করে না। রবিবার দিনতে একটু সমস্ত কিছু টাইম ছাড়াই হয়ে যায়, নয়তো অন্য দিনগুলো যেহেতু টাইম মতনই সমস্ত কিছু হয়, বেশ ভালোভাবেই হয়ে যায়। তো চলো, খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো ভাতটা খেয়ে একটু সময় শুয়েছিলাম, তো তারপরে দেখো শুরু হয়ে গেল বৃষ্টি। এবছর যেন বৃষ্টি একদমই ছাড়ছে না, প্রত্যেক দিন বৃষ্টি হয়েই যাচ্ছে। ঠিক তেমনই দুপুরবেলা যখন ভাত ঘুম দিয়ে উঠলাম তখন দেখি বাইরে বেশ সুন্দর বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি ওয়েদার বেশ ভালোই লাগে, কিন্তু সব সময়ের জন্য একদমই ভালো লাগে না। তো চলো, আজকের জন্য ভিডিওটা এতক্ষণে কি রাখলাম। বাই বাই।